হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ক্লাস 5-এর গণিত বইয়ে এই যে 80 পাতার যে গণিত অঙ্কগুলো আছে, ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে ছোট করতে হবে আর কি। তো এই অঙ্কগুলো আমরা কিভাবে করব। খুবই সহজ অঙ্কগুলো। তোমরা যদি ভাগ শিখে থাকো ভালো করে, তাহলে এই অঙ্কগুলো করতে বেশিক্ষণ টাইম লাগে না, খুব সহজেই তোমরা অঙ্কগুলো করতে পারবে। দেখো কি আছে, 5/10 ভগ্নাংশের সবচেয়ে ছোট আকারে প্রকাশ। প্রথম একটা 5/10 একে সবচেয়ে ছোট আকারে প্রকাশ করতে হবে। তাহলে 5/10, তাহলে এখানে ভগ্নাংশকে যখন লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, তখন এই দুটো যে সংখ্যা আছে 5 আর 10, উপর আর নিচ অর্থাৎ লব আর হর, এই দুটোকে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। একে যদি আমরা 5 দিয়ে করি, একেও 5 দিয়ে করতে হবে। একে যদি 2 দিয়ে করা যায়, তাহলে একেও 2 দিয়ে করতে হবে। এমন নয় যে এটাকে 2 দিয়ে করছি, এটাকে 5 দিয়ে করছি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। 5কেও যদি 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে 10কেও যেন 5 দিয়ে ভাগ করা যায়। দেখো 5কে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে কত হয় ভাগফল? 5 1-কে 5। আবার 5 দিয়ে যদি 10কে ভাগ করি, তাহলে কত হয়? 5 2 10। 5 দিয়ে কী করলাম, তাহলে এবার 5কেও ভাগ করলাম, আর 5 দিয়ে 10কেও ভাগ। তাহলে এখানে 5 দিয়ে 5কে ভাগ করলে কত পাচ্ছি? 1। আর 10কে পাচ্ছি কত? 2। তাহলে এই লঘিষ্ঠ আকার কত হলো? 1/2। কিছুই নয়, শুধু একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে উপর নিচে। তারপরটা দেখো কত হয়েছে? 4/8। 4/8, তাহলে 4/8 4/8 কত দিয়ে ভাগ করা যায়? 4 আর 8কে 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 4 আর 8কে যদি 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে যদি 4কে ভাগ করি, তাহলে কত হয়? 2 2 4। আবার 2 দিয়ে যদি 8কে ভাগ করি, তাহলে কত হয়? 2 4 8। তাহলে কত হচ্ছে? 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 2। আবার এটা হচ্ছে 4, তাহলে 2/4। দেখো আবার 2 আর 4কে আবার 2 দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে 2কে ভাগ করলে কত হয়? 1। আর 2 দিয়ে 4কে ভাগ করলে কত হয়? 2, তাহলে 1/2। তাহলে 4/8 লঘিষ্ঠ প্রকার কত হলো? 1/2। তারপরটা দেখো ওই অঙ্কটাই দিয়েছে 2/4। তাহলে 2/4, 2/4কে যদি আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাহলে কত হবে? 2 1-কে 2, 2 2 4, তাহলে 1/2। এই হচ্ছে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ। অর্থাৎ যখন তোমরা অঙ্কগুলো করবে, তখন যেন একই সংখ্যা দিয়ে লব আর হরকে ভাগ করা যায়। লব আর হরকে একই সংখ্যা দিয়ে ভাগ করার পর কি দেখতে হবে? যে ভাগফল কত আসছে। ভাগফলগুলোই হবে উত্তর। এইখানে দেখো 5 দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে 1। 10কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? ভাগফল 2। 4 আর 8কেও একইভাবে আমরা করেছি, 2 আর 4কেও একইভাবে করেছি। এই হলো তোমাদের ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে, এবং প্লিজ ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং যদি কিছু এর সম্পর্কে আরও জানার থাকে, তাহলে কমেন্ট করবে অবশ্যই।